আরে তোমাকে ওষুধটা খাওয়াতেই ভুলে গেছি। আরে আমি এখন সুস্থ, আমি ওষুধ খেয়ে নিতে পারবো। তোমাদের এক্সামে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আরে ও মুখে বলছে খাবে, কিন্তু ও খাবে না। তুই খাই দে তো। ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি খেয়ে নাও। চ। কি লবণ! রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হেব্বে হেব্বে। কি বলিস? হুম হুম, দারুণ দারুণ। সালমা, সালমা, মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে, পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে। শূন্য ঘুরি জগৎ সংসারে, তবু পাগল মনটা খোঁজে মনের মানুষ রে। মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। টনি, হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাধ্যমে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা, আপনাদেরকে আশা করছি সবাইকে ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। তো আজকার ভিডিও হচ্ছে দোস্তি 1 নাম্বার পার্ট। আপনাদেরকে আশা করছি সবাইকে ভালো লেগেছিল। আর 2 নাম্বার পার্ট 1 নাম্বার পার্টের থেকে অনেক আরও ভালো লাগবে, দেখুন। আর দেখেছিলেন যে 1 নাম্বার পার্টে কি হয়েছিল। 1 নাম্বার পার্টে দেখেছিলেন যে দুই বন্ধু, আপনার সামাদ ছিল
আর টনি ছিল, আপনারা দেখেছিলেন যে দুই বন্ধু যা করতো তাই দুজনেই একসাথে। তো প্রথম থেকে বলছি গল্পটা, যে যদি কাউকে দান করতো তাও একই সমান সমান, মানে কি বলবো, ওরা বন্ধু নয় ভাইয়ের মতন, ওরা যথেষ্ট। কেউ ধরতে পারেনি যে ভাই, সবাই মনে করতো ভাই, এমন ব্যাপার ওদের, এমন সুখ। তাই বলছি বন্ধু করুন অমনি, তাহলে ভাইয়ের মতন। আর ভিডিওতে সালমা ছিল, অভিনেত্রী সালমা ছিল, টনি সামাদ রায় ছিল ভিডিওতে। তো একদিন চা খেতে এসেছিল যে টনি আর সামাদ, অমনি করে বাড়ি যাচ্ছিল। বাড়ি যেতে যেতে রাস্তার সাইডে নোংরা জল পড়েছিল, সালমার গতরে পড়ে গেছিল মুখে, আপনারা দেখেছিলেন। তখন থেকে সালমার সাথে চীনা সালমা কথা মথা বলতো না, মানে বলতে পারতো না। তাই জন্য আপনি অমনি করে টনি দেখেছিলেন যে টনি দেখতে পেয়েছিল যে জল পড়ে গেছিলো, জল পানি পড়ে গেছিলো। তাই জন্য একটা রুমাল বার করে মুখটা দিচ্ছিল। একটা লোক এসে বলল যে ও কথা মথা বলে না, তাই জন্য। তা আবার যখন সামাদ আর টনি বাড়ি যাচ্ছিল, তখনই পিছু থেকে সালমাকে টনি ধরে নিল, টনিকে ধরে নিল সালমা। কি মনে হলো টনির, সামাদকে বলল যে সালমাকে নিয়ে যাব হসপিটাল নিয়ে যে বলল ওর একটা অপারেশন করতে হবে, তে অপারেশনে 5 লাখ টাকার খরচা হবে। তাও 5 লাখ টাকা, আপনি দেখেছেন যে 5 লাখ টাকা, তাও বলছে দুজনেই দিব। দুজন কে বলেন তিনি, সালমার অপারেশনের জন্য, সামাদ আবার টনি। তাহলে কত সুখ, দুজনে একসাথে দিচ্ছিল। তাই দুজনে দিল, কিন্তু ডাক্তার বলল যে অপারেশন এখন হবে না, 3 মাস পর দেখো। এখন দাবাই ওষুধ দিল, ওষুধ দিয়ে দেখলো যে ঠিক হচ্ছে কি হয় না। তাই ওইদিকে সালমা একদিন অসুস্থ হয়ে গেল, তাই অসুস্থ হয়ে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তারের কাছে নিয়ে এসে এবার ঠিক হয়ে গেছে, এবার চিনতে পারছে, সবাই নামও বলতে পারছে, সবাই টনি আমাদের দুজনেরই নাম বলতে পারলো। তো দুজনেরই নাম, কিছুই লাগলো না, নামটা বলে দিল দুজনেরই। তো পার্কে কেমন দেখতে তো পেলেন, কেমন ঘোরাঘুরি করলো, কেমন যত্ন করেছিল, অনেক যত্ন করেছিল। যত্নর উপরে নির্ভর, যত্ন না অমনি না হলে কোনোদিনই সুস্থ হতো না, আমাকে যেটা লাগে। আর 2 নম্বর পার্ট, আপনাদের যেটা বলা ছিল 2 নম্বর পার্ট কবে আসবে আর কোন তারিখ আসবে সেটাই বলবো, দেখুন লাস্ট পর্যন্ত। আমরা পলিগ্রাম টিভির সাথে কথা বলে নিয়েছি, এই 2-3 দিনের মধ্যে ভিডিও দিয়ে দিবে। তো দেখলেন যে টনি আর সামাদ কি করতো, অত টাকা কি করে পেত, ওটা বলবো। আপনারা ওটা দেখেননি, যে 1 নম্বর পার্টে দেখেননি। আর টনির বাবা মাকেও দেখেননি। টনির একটা মাসি বলে, যেটা কাজের লোক বলে, সেটা ওরা মাসি বলতো, সেই মাসি সব দেখাশোনা ওদের করতো, ওদের রান্না বান্না সব। একদিন ইন্টারভিউ দিতে যাবে, সেই দেরি হয়ে গেছিলো সেই ইন্টারভিউ দিতে।
নটা সেই সালমা এসে তোলে এলো, সালমা শার্ট মাঠ মানে চান করে আসলো, তো শার্ট মাঠ সব সালমাই দিল। মানে সালমা এখন একবারে সুস্থ হয়ে গেছে, একবারে ঠিক হয়ে গেছে, মানে তাও যে কী বলবো, সুস্থ একবারে পুরো সুস্থ। তাহলে সুস্থ হয়ে গেছে মানে হিসাব করেছেন যে সুস্থ কি করে হলো সুস্থ, মানে এত যত্ন করেছে, অনেক অনেক যত্ন করেছে, এত যত্ন করেছে। দেখেছিলেন যে কেমন পার্কে পার্কে কত সুন্দর ঘুরছে, কত মিলেমিশে, মানে কেউ বলতে পারবে না যে ও ওরকম ছিল। যে আমি ভিডিওটা দেখেছিলাম, তো কি বলবো, আমাকে লাগছিল যে এরকম থেকে এরকম কি করে হয়, একটা মানুষ কি করে চেঞ্জ হয়। সে মানুষের যদি যত্ন হয় ঠিকভাবে, সে মানুষ আপনাতেই আপনার ঠিক হয়ে যাবে। সে আবার বলছি যে ইন্টারভিউ দিতে খাওয়া দাওয়া, সেই সালমা খাওয়া দাওয়া রান্না করেছিল, সেই সালমা রান্না করেছিল, তাও যে এত লবণ হয়েছিল, অনেক অনেক লবণ, মানে অনেক লবণ দিয়ে দিয়েছিল, তাও যে একটুকুনো সালমাকে জানতে দেয়নি, সামাদও জানতে দেয়নি। যা টনিও অনেক নাম করেছিল, সামাদও অনেক নাম করেছিল, কি বলবো, মানে ওদের মানে একবারে একটুকুনো বুঝতে দেয়নি। যেমন সালমার মনে দুঃখ আসুক আর দুঃখ পোক, এটা বুঝতে দেয়নি। মানে অনেক ওকে দুজনে ভালোবাসতো, কি বলবো, মানে অনেক। এমনি এখন কেউ করবে বলেন, অচেনার একটা মেয়েকে আপনিও করবেন না, সেটাকে টনি আর সামাদ কি করে করলো। সে ইন্টারভিউ দিতে খাবার খেয়ে বার হচ্ছিল, তাও টনি ইন্টারভিউ দিতে যাচ্ছিলো, ইন্টারভিউ দিতে দিতে তাও ঘুরে আসলো। যে ঘুরে এসে সালমাকে ওষুধ খাওয়ার জন্য সামাদ জিজ্ঞাসা করছে যে কি হলো, তো সামাদকে কিছু বললো না, ওষুধ খাওয়ালো, ওষুধ জল খাওয়ালো, তারপর ইন্টারভিউ দিতে এলো। তো তারপর সালমা রান্নাটা চেখে দেখলো যে কেমন রান্না হয়েছে দেখি, তো এত লবণ হয়েছে, সালমা মানে কুলুকুচি করে সালমা ভাবতে লাগলো মনে মনে যে আমাকে দুজনে যে এত যত্ন করছে, এত ভালোবাসছে, যে কি এমন ব্যাপার, যে মানে অনেক এক্সাইটেড হয়ে গেছে সালমা তাই জন্য যে আত্মহত্যা করতে যাচ্ছিল, যে করছিল, সেই সময়তে দেখলেন যে সেই সময়তে মানে ভেবে ভেবে আত্মহত্যা করতে গেছিলো, যে আমি ওদের বোঝ হয়ে গেছি মাথা, তাই জন্য আত্মহত্যা করে। সেই সময়তে টনি হাজির হয়ে গেছিলো, সালমাকে চালু করছিল, যে সালমাকে চালু দিচ্ছিল। সেই সালমা কি গলায় দড়ি দিবে কি দিবে না, সেটাই এখন আমরা ছাড়া আর বলতে পারবে না, আপনারা বলতে পারবেন না। আর পলিগ্রাম টিভির সাথে আমি কথা বলে নিয়েছি যে এই সপ্তাহের মধ্যেই ভিডিও দিয়ে দিবে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।